শত্রুদের থেকে বাঁচার জন্য এই কস্তুরী হাঁসের মা তার বাসা বানিয়েছিল একটি পুরনো কাঠঠোকরার গাছের ফাঁপা অংশে। এখানে সে নিরাপদে তার বাচ্চাদের জন্ম দিতে পারত এবং মাটিতে থাকা শিকারী প্রাণীদের ভয় থেকে মুক্ত ছিল। কিন্তু এই বাসার ভেতরেই লুকিয়ে ছিল আরেকটি বড় বিপদ। গাছটি মাটি থেকে অনেক মিটার উঁচুতে ছিল, তাই ছোট হাঁসের বাচ্চাদের জন্মের পরই খাবারের খোঁজে বেঁচে থাকার জন্য তাদের সেই উঁচু গাছ থেকে নিচে লাফ দিতে হতো, যাতে তারা প্রায় 3 কিলোমিটার দূরের জলাশয়ে পৌঁছতে পারে। মা উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাচ্চাদের আসল পরীক্ষা শুরু হয়ে গেল। ছোট হাঁসের বাচ্চারা তাদের মায়ের সঙ্গে খুবই ঘনিষ্ঠ থাকে, মা যেখানে যায় তারাও সেখানে যায়। এবারও তাই হলো। মা যখন নিচে উড়ে গেল তখন প্রথম ছোট হাঁসটি কোনো দ্বিধা ছাড়াই গাছ থেকে লাফ দিল। তার শরীর হালকা ছিল এবং নিচে ঘন ঘাস ও ঝোপঝাড় থাকায় সে খুব বেশি আঘাত পেল না। প্রথম বাচ্চাটিকে নিরাপদে দেখে বাকি বাচ্চারাও একে একে ঝাঁপ দিতে শুরু করলো। তারা বাতাসে ছোট ছোট ডানা ঝাপটাতে লাগলো, যাতে ধীরে ধীরে নিচে নামতে পারে। সব বাচ্চা একত্রিত হওয়ার পর মা তাদের নিয়ে জলাশয়ের দিকে রওনা দিল। কিন্তু সে বুঝতেই পারল না যে একটি ছোট বাচ্চা এখনো গাছের ভেতরেই রয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষার পর সেই ছোট বাচ্চাটিও সাহস করে নিচে লাফ দিল এবং পরিবারের সঙ্গে মিলিত হলো। কিন্তু এবার তাদের সামনে আরেকটি বড় বিপদ এসে দাঁড়ালো। একটি ব্যস্ত রাস্তা, যেখানে সারাক্ষণ গাড়ি চলাচল করছে। ছোট হাঁসের বাচ্চাদের কাছে এই বড় বড় গাড়িগুলো যেন দানবের মতো। একটু ভুল মানেই জীবন শেষ। তবুও জলাশয়ে পৌঁছানোর জন্য তাদের এই রাস্তা পার হতে হবে। সুযোগ পেয়ে মা বাচ্চাদের নিয়ে দ্রুত রাস্তা পার হতে শুরু করলো। এইবার 4টি বাচ্চা নিরাপদে অপর পাশে পৌঁছে গেল। বাকি 3টিও তাদের ভাই বোনদের দেখে সাহস পেল এবং দ্রুত রাস্তা পার হলো। এখন পুরো পরিবার আবার একসাথে জলাশয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু মা বুঝতেই পারল না যে একটি ছোট বাচ্চা আবারও পিছনে রয়ে গেছে। মায়ের কাছে পৌঁছানোর জন্য সেই ছোট হাঁসটি পুরো শক্তি দিয়ে রাস্তা পার হতে দৌড়ালো, কিন্তু হঠাৎ একটি জোরালো হর্নের শব্দ তাকে ভয় পাইয়ে দিল। সে অল্পের জন্য বেঁচে গেল। সে এবার সঠিক সুযোগের অপেক্ষা করল। কিছুক্ষণ পর সুযোগ পেয়ে সে নিরাপদে রাস্তা পার হয়ে ভাই বোনদের সাথে মিলিত হলো। এই ছোট হাঁসদের মধ্যে গড়ে মাত্র একটি বাচ্চাই বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়। বড় হওয়া পর্যন্ত তাদের শুধু শিকারী প্রাণী নয়, মানুষের থেকেও বিপদের মধ্যে বাঁচতে হয়। এখন এই ছোট্ট পরিবারকে জীবনের আরও অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবুও এই নরম বাচ্চাগুলো সাহস নিয়ে এগিয়ে চলেছে।